মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মাং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রোক্তমধিদেবং কিমুচ্যতে। 1 অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অধিযজ্ঞ কথম কোহত্র দেহেহস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম গেয়হসি নিয়তাত্ত্বভি। 2 অনুবাদ। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রীভগবানুবাচ অক্ষরম ব্রহ্ম পরমং স্বভাবোধ্যাত্তমুচ্যতে ভূতভাবোদ্ভবকরো বিসর্গ কর্মসংগীত। 3 অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। অধিভূতং ক্ষর ভাব পুরুষাদিদৈবতম অধিযজ্ঞ হোমেবাত্র দেহে দেহভৃতানবর। 4 অনুবাদ। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম জপ্রয়াতিস মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। 5 অনুবাদ। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জং জং বাপি স্মরণ ভাবং তজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তে সদা তদ্ভাবিত। 6 অনুবাদ। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধি মামে বৈশ্যস্য সংসার। 7 অনুবাদ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অভ্যাসযোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ন। 8 অনুবাদ। হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। শুনতে থাকুন। হরে কৃষ্ণ। কবিং পুরাণ মনুশাসিতারম অনরণীয়াংশ মনুষ্যরেজ্জট সর্বস্ব ধাতারম চিন্তরূপম আদত্তবর্ণম তংস পরস্তাৎ। 9 অনুবাদ। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। প্রয়াণকালে মনসা চলেন, ভক্তাযুক্ত যোগ বলেন চৈব, ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতং পরং পুরুষমুপৈতি দিব্যাম। 10 অনুবাদ। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যত বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেন প্রবক্ষে। 1 অনুবাদ। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সর্বদ্বারানি সংযম মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধনাধায়াত্তন প্রাণমাস্থিত যোগধারণাম। 1-2 অনুবাদ। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংহত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদ্বয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ও ইত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মমনুস্মরণ জড়প্রয়াতি তজন দেহংস জাতি পরমাং গতিম। 1-3
অনুবাদ ও যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। অনন্যচেতা সততং যো মাং সরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। 1-4 অনুবাদ। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। মামোপেত্য পুনর্জন্ম দুঃখালং শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিম পরমাং কথা। 1-5 অনুবাদ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। শুনতে থাকুন। হরে কৃষ্ণ। আব্রহ্মভুগ্নাল লোকা পুনরাবর্তিন অর্জুন মামোপেত্য তু কোন্তে পুনর্জন্মন বিদ্যতে। 1-6 অনুবাদ। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তে, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্রযুগ পর্যন্ত মহর্যদ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তং তেহরাত্রবিদ জনা। 1-7 অনুবাদ। মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। অব্যক্তাদ ব্যক্তয় সর্বা প্রভবন্ত হরাগুমে রাত্রাগ্নে প্রলিয়ন্তে তত্রুবা ব্যক্তসঙ্গকে। 1-8 অনুবাদ। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। ভূতগ্রাম এবায়ং ভূত্তা ভূত্তা প্রলিয়তে রাত্রাগ্মেহবশ পার্থ প্রভবত্ত হরাগুমে। 1-9 অনুবাদ। হে পার্থ, সেই ভূতসমূহ পুন উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরস্তস্নাত্তু ভাবহন্যহ বেত্তহ বেত্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্বৎসুন বিনুষ্যতি। 2-0 অনুবাদ। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অব্যক্তহক্ষর ইত্যুক্তস্তমাহু পরমাং গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। 2-1 অনুবাদ। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটিই হচ্ছে আমার পরম ধাম। পুরুষ স্পর পার্থ ভক্তা লভ্যস্তনন্নয়া যশান্তস্থানী ভূতানি যেন সর্বমিদম ততম। 2-2 অনুবাদ। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। যত্রকালে তনাবৃত্তিমাবৃত্তিং চৈব যোগিন প্রয়াতা জানতি তং কালং বক্ষামি ভর্তর্ষ। 2-3 অনুবাদ। হে ভারতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। শুনতে থাকুন। হরে কৃষ্ণ। অগ্নিজ্যোতিরহ শুক্ল জন্মাশা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা। 2-4 অনুবাদ। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। ধূমরাত্রিস্তথা কৃষ্ণ জন্মাশা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। 2-5 অনুবাদ। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাসকালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুভোগ করার পর পুনরায় মর্ত্যালোকে প্রত্যাবর্তন করেন। শুক্লকৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একা যাত্তনাবৃত্তি মন্না বর্ততে পুন। 2-6 অনুবাদ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুল্ক এবং অপরটি কৃষ্ণ। শুক্লমার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্রতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। 2-7 অনুবাদ। হে পার্থ,
ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। বেদুষু যজ্ঞেষু তপসু চুর্বু দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্তা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম। 2:8। অনুবাদ: ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল, তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।